আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব ভূগোল দ্বিতীয় চ্যাপ্টার পর্বতের যে পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন যেখান থেকে সৃজনশীল আসে বা যে মানে যারা কমেন্ট করে জানাচ্ছেন কোন কোন চ্যাপ্টার বা কোন কোন সাবজেক্টের ক্লাস লাগবে আমরা দিচ্ছি, এবং আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ পর্বত নিয়ে যে সৃজনশীলটা আসে এখানে আমরা কি হচ্ছে আপনার আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ পর্বতকে 5 ভাগে ভাগ করা হয়: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, লেকলিট পর্বত, আগ্নেয় পর্বত, আর হচ্ছে ক্ষয়জাত পর্বত। আমরা প্রথমে আলোচনা করব ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত হচ্ছে কি এরকম থাকবে, একটা ঢেউয়ের মতো থাকবে বা বাসের মতো থাকবে। বাস যেটা শাড়ির বাস বা কাপড়ের যেরকম বাস পরে, এটা উদাহরণগুলো ভালো করে দেখতে হবে। তাহলে ভঙ্গিল পর্বত উদাহরণ হচ্ছে এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিস, উত্তর আমেরিকার রকি, ইউরোপের আলস, মানে এখান থেকে উদ্দীপক আসে। এখান থেকে দুইটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ, আরটা হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ, এই বৈশিষ্ট্য। প্রথমে আমরা দেখব ভঙ্গিল পর্বতের কারণ। ভঙ্গিল পর্বত সৃষ্টির সম্পর্কে বহু তত্ত্ব প্রচলিত আছে, তবে বর্তমানে পাত ভূগঠন তত্ত্বই কি সবথেকে কি আছে গ্রহণ করা হয়েছে। ভূত্বক নানান ধরনের স্তরের সাহায্যে গঠিত হয়। তাহলে ভূমির যে ত্বক আছে সেটা কি নানান ধরনের স্তরের সাহায্যে গঠিত। এখানে বলছে পাত ভূগঠন মতবাদ অনুযায়ী সামুদ্রিক পাত, তাহলে কি পাত? সামুদ্রিক। আর হচ্ছে কি মহাদেশীয় পাতগুলো পরিচলন স্রোতের মাধ্যমে গতিশীল হয়ে প্রবলভাবে কি করতেছে, দুই পাশে চাপ সৃষ্টি করতেছে। এতে অগভীর সমুদ্রে সঞ্চিত পাললিক শিলাস্তরগুলো কি হচ্ছে কুঞ্চিত বা ঢেউয়ের মতো আকারে উঁচু নিচু হয়ে কি ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। তা আমরা সহজ করে বলতে পারি ভঙ্গিল পর্বত বহু তত্ত্ব আছে, এর মধ্যে কি আছে ভূগঠন তত্ত্বটাই সবথেকে বেশি গ্রহণ করা হয়। এখানে কি হচ্ছে সামুদ্রিক পাত এবং মহাদেশীয় পাতগুলো কি আছে পরিচলন স্রোতের মাধ্যমে গতিশীল হয়ে দুই পাশে কি হচ্ছে পার্শ্বচাপ সৃষ্টি হয়। আর এতে অগভীর সমুদ্রে যে পাললিক শিলাস্তর আছে সেটা কি হচ্ছে কুঞ্চিত বা ঢেউয়ের মতো আকার হয়েই ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য, মানে ভঙ্গিল পর্বতের কি বৈশিষ্ট্য। এখানে হচ্ছে ভাঁজ থাকবে, ভাঁজই ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য। এই পর্বতের কোনো কি এই পর্বতের শৃঙ্গ থাকে। শৃঙ্গ মানে হচ্ছে কি সিংহের মতো যেটা থাকে। এই যে এখানে কি আছে আমরা দিয়েছিলাম, এই যে কি শৃঙ্গ আছে, তাহলে ভঙ্গিল পর্বতের এরকম কি থাকবে, শৃঙ্গ থাকবে। তাহলে হচ্ছে এই পর্বত নরম নরম পাললিক শিলা দ্বারা কি গঠিত। এই পর্বতটি জীবাশ্ম বিশিষ্ট, যেহেতু সমুদ্র থেকে সৃষ্টি হচ্ছে এটা। এই তারা হচ্ছে এই পর্বতের শিলাস্তর মাঝে মাঝে কি আগ্নেয় বা রূপান্তরিত শিলা দেখা যায়। পৃথিবীর দীর্ঘতম এবং উচ্চতম যে পর্বতগুলো আছে, যেমন হিমালয় পর্বত, রকি পর্বত, আন্দিজ পর্বত, সবগুলো কি এই কি আছে ভঙ্গিল পর্বতের। দীর্ঘ কি শ্রুতিরেখা এই পর্বতে দেখা যায়। আমরা ভঙ্গিল পর্বতের সংজ্ঞা যদি দেখি, বিস্তৃত অঞ্চল জুড়ে ঢেউয়ের মতো কি বাস পরে যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। অথবা এখান থেকে 2-3টা বৈশিষ্ট্য নিয়ে আপনি নিজেও সংজ্ঞা বানাইতে পারেন। তাহলে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য ক্লিয়ার। তারপর আছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত হচ্ছে এরকম একটা ভূপৃষ্ঠ, এখান থেকে কিছু অংশ কি উপরে গিয়ে আবার কিছু অংশ কি নিচে গিয়ে সাধারণত কি স্তূপ পর্বত সৃষ্টি হয়। এই উদাহরণটা খুব ভালো করে দেখতে হবে, কারণ এটাই উদ্দীপক। ভারতের বিন্ধ্য এবং সাতপোয়া পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভুজ পর্বত, এটি হচ্ছে কি স্তূপ পর্বতের উদাহরণ। এখন স্তূপ পর্বতের বৈশিষ্ট্য, স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া। এখানে কি হয়েছে, অনেক খাড়া হয়ে গেছে। অর্থাৎ স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়। ভূপৃষ্ঠ হতে হঠাৎ করে কি এই যে হঠাৎ করে এখানে ভেঙে গিয়ে মাথা চারা দিয়ে কী হয়ে গেছে, সেটা তুলে মাথা তুলে দাঁড়ায়। ভঙ্গিল পর্বতের ন্যায় ভঙ্গিল পর্বত অনেক বড় অঞ্চল ব্যাপী হয়, এটা কি ছোট একটা অঞ্চল ব্যাপী হয়েছে। ভঙ্গিল পর্বতের ন্যায় স্তূপ পর্বত বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী কী করে না, অবস্থান করে না। স্তূপ পর্বতের চূড়া চ্যাপ্টা, এখানে যে চূড়াটা আছে এটা কি আছে চ্যাপ্টা আকৃতি। তাহলে স্তূপ পর্বতের চূড়া কি হচ্ছে চ্যাপ্টা আকৃতির। ভঙ্গিল পর্বতের ন্যায় কি থাকে না, এখানে কোনো এরকম কিছু অংশ নাই, অর্থাৎ শৃঙ্গ থাকে না। তাহলে ভঙ্গিল পর্বতের ন্যায় কি থাকে না, শৃঙ্গ থাকে না। এই পর্বত বেশি উঁচু হয় না, এটা কি আছে উচ্চতা বেশি হয় না, কিন্তু খাড়াটা বেশি হয়। ক্লিয়ার? এটা হচ্ছে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য। তারপরে একটা চিত্র দিতে, এটাও চিত্র দেওয়া থাকতে পারে অথবা এই উদাহরণগুলো দেওয়া থাকবে। তাহলে কোন পর্বতকে নির্দেশ করছে সেটা হচ্ছে কি স্তূপ পর্বত বলবে, সেটার বৈশিষ্ট্য উল্লেখ করো। তখন আমার কি এই স্তূপ পর্বত বৈশিষ্ট্যটা উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে কি লেকলিত পর্বত, যেটা জমাট ম্যাগমা দ্বারা গঠিত। এরূপ গম্বুজাকৃতি কি উচ্চ ভূমিকেই লেকলিত পর্বত বলা হয়। এটা কি গম্বুজের মতো না, অর্থাৎ জমাট ম্যাগমা দ্বারা গঠিত। এখানে কি যে জমাট ম্যাগমা দ্বারা কি গঠিত হয়েছে, গম্বুজাকৃতি উচ্চ ভূমিকে লেকলিত পর্বত বলা হয়। উদাহরণ, এখানে উদাহরণটা বললাম, প্রত্যেকটা উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে, এটা এমসিকিউ এবং সৃজনশীলের জন্য।
যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস এবং উতাহ প্রদেশের কি হেনরি পর্বত, অর্থাৎ ব্ল্যাক হিলস এবং হেনরি পর্বত হচ্ছে কি লেকোলিথ পর্বতের উদাহরণ। লেকোলিথ পর্বতের বৈশিষ্ট্যগুলো কি? লেকোলিথ পর্বত কি আকৃতি? গম্বুজ আকৃতি। এই ধরনের পর্বত উচ্চতা খুব কি আছে, এটা উচ্চতা তো বেশি না, ঢাল সামান্য খাড়া হয়, কি আছে একটু ঢালু, এটা কি হবে ঢালু অংশ হবে, একদম কি খাড়া হয় না, অর্থাৎ ঢাল সামান্য খাড়া থাকে। এই পর্বত অল্প অঞ্চলব্যাপী অবস্থান করে, এটা কি আছে অল্প অঞ্চলব্যাপী অবস্থান করে। লেকোলিথ পর্বতে কোনো কি থাকে না, শৃঙ্গ থাকে না, অর্থাৎ কোনো চোকা অংশ থাকে না, এখানে এরকম কোনো চোকা অংশ নাই, অর্থাৎ এটা কি থাকে একদম সমান থাকে বা একটু কি থাকে মসৃণ থাকে, এখানে কি কোনো চোকা অংশ থাকে না, অর্থাৎ লেকোলিথ পর্বতে কোনো কি শৃঙ্গ থাকে না। তাহলে একটা উদ্দীপক দিতে পারে, চিত্র অথবা থাকতে পারে, অথবা এই উদাহরণ দিয়ে একটা উদ্দীপক দিবে, এখন সেটার বৈশিষ্ট্য উল্লেখ করতে বলবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি লেকোলিথ পর্বত। 4 নম্বর হচ্ছে আগ্নেয় বা অর্থাৎ 4 নম্বরে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কাকে বলা হয়? অগ্নুপাতের ফলে ভূপৃষ্ঠ থেকে আগ্নেয়গিরির অগ্নুপাত যেটা, অগ্নুপাতের ফলে ভূপৃষ্ঠ থেকে কি বের হবে? লাভা, আগ্নেয় ছাই, গ্যাস ইত্যাদি নির্গত হয়। এই লাভা কি আছে, লাভা শীতল এবং কঠিন হয়ে ভূপৃষ্ঠের কি হচ্ছে, এই যে এখান থেকে ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন লাভা বের হয়ে সেটা কঠিন হয়ে কি হচ্ছে, স্তূপাকায়িত হয়ে পর্বত সৃষ্টি হয় বলে কি আগ্নেয় পর্বত বলা হয়। অর্থাৎ আগ্নেয়গিরির কারণে বিভিন্ন কি আছে লাভা বের হয়ে সেটা কি কঠিন হয়ে যে পর্বত সৃষ্টি হয় সেটা হচ্ছে কি আগ্নেয় পর্বত। এই আগ্নেয় পর্বত উদাহরণগুলো দেখেন, জাপানের ফুজিয়ামা, ইতালির বিসুবিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো। এটা এই যে তিনটা নাম, এটা কার কোন পর্বতের উদাহরণ? সেটা হচ্ছে কি আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের উদাহরণ। তাহলে আমার চিত্র দেওয়া থাকতে পারে, আর এখানে কিছু নাম দেওয়া আছে, জ্বালামুখ, সঞ্চিত আগ্নেয়গিরি পদার্থ। তাহলে উদ্দীপক দেওয়া থাকতে পারে উদাহরণগুলো দেওয়া থাকতে পারে বা চিত্র দেওয়া থাকতে পারে। তাহলে আমার দুইটা দেখেই আমার কি করতে হবে, বুঝতে হবে এটা একটা আগ্নেয় পর্বত। এখন আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো সেটা সঞ্চয়জাত পদার্থ লাভা সবচেয়ে কি স্তরের মাঝে প্রস্তর খণ্ড এবং কি ছাই দেখতে পাওয়া যায়। এই যে কি বিভিন্ন ভূপৃষ্ঠ থেকে আগ্নেয়গিরির পরে কি হচ্ছে বিভিন্ন পাথর বের হচ্ছে, প্রস্তর খণ্ড পাথরের খণ্ড এবং কি ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন ছাই বের হয় একটা। দ্বিতীয় হচ্ছে এই পর্বত উচ্চতা ঢাল মাঝারি ধরনের, এটা কি আছে উচ্চতা বেশি কি আছে, বেশি বড়ও না আবার বেশি কি ছোটও না, অর্থাৎ মাঝারি ধরনের। তাহলে এই পর্বত উচ্চতা হচ্ছে কি ঢাল এবং উচ্চতা মাঝারি ধরনের হয়ে থাকে। আগ্নেয় পর্বতের আকৃতি সাধারণত শঙ্কুর আকৃতি, অর্থাৎ কিসের, এটা কি বলা হয়, এটা শঙ্কু আকৃতি বলা হয়ে থাকে। আর লেকোলিথ পর্বত ছিল গম্বুজ আকৃতি, আর আগ্নেয় পর্বত হচ্ছে কি শঙ্কু আকৃতি হয়। আগ্নেয় পর্বতের শীর্ষে একটি কি, এই যে কি আগ্নেয় পর্বতের শীর্ষ একদম উপর দিকে একটি জ্বালামুখ থাকে, এই আগ্নেয় পর্বতের শীর্ষে একটি জ্বালামুখ থাকে, আর এর মধ্যে দিয়ে কি বিভিন্ন অগ্নুপাত বের হচ্ছে, ভূপৃষ্ঠের যে অগ্নুপাতগুলো এই জ্বালামুখ দিয়ে বের হচ্ছে। তাহলে আমরা একটা হচ্ছে উদ্দীপক বললেও এটা কি আগ্নেয় পর্বত উদাহরণ বললেও জাপানের ফুজিয়ামা, ইতালির বিসুবিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, এগুলো এমসিকিউ থাকেই তো, আর উদ্দীপক তো থাকবে, উদ্দীপক হচ্ছে এটা থেকে বেশি দেয়। আর এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা চিত্রটা দেখেই বুঝে বুঝে পড়তে পারলে হইলো। অর্থাৎ সঞ্চয়জাত পর্বতে লাভা বের হচ্ছে, আর লাভার মধ্যে স্থায়ী বা প্রস্তরখণ্ডগুলো দেখা যায়, উচ্চতা বেশি না মাঝারি ধরনের। আর আগ্নেয় পর্বতে কি আছে, আকৃতি হচ্ছে শঙ্কুর মতো। আর এটা হচ্ছে কি আছে, এই পর্বতের শীর্ষ জ্বালামুখ দিয়ে কি হচ্ছে বিভিন্ন লাভা বা অনুপাত হয় সেটা বের হয়ে থাকে। ক্লিয়ার? এতটুকু বললেই আমার কি আছে পর্বতের কোনো আর সমস্যা থাকবে না। আর যেটা থাকে ক্ষয়জাত পর্বতে সাধারণত কোশ্চেন হয় না, এই সাইডটা বলে আপনি একটা সৃজনশীল কমন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য।